বিরোধীরা যখন রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে অভিযোগ তুলতে ব্যস্ত, ঠিক তখন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের একটি তথ্য বুঝিয়ে দেয় রাজ্য প্রশাসনের রাজ্যের পুলিশ থেকে আইন ব্যবস্থা রাজ্যের আইন ব্যবস্থাকে কতটা কঠোর এবং নিরাপদ করেছে রাজ্যবাসীর জন্য। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি গত 5 বছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আদালতে কতগুলি উল্লেখযোগ্য মামলার ফয়সালা হয়েছে সেই বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি জানান বিগত 5 বছরে বালুরঘাট আদালতে 2 থেকে 3টে মামলার অপরাধীদের সাজা দিতে সক্ষম হয়েছে, যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের সংখ্যা 15-র অধিক। 10 বছর 20 বছরের সাজা তো আছেই। সংখ্যাটা আমাদের ছোট্ট জেলার জন্য যথেষ্ট আশাব্যঞ্জক। এক্ষেত্রে আমার যে আইনজীবীদের দল রয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমার আইনজীবীদের দলের সবাই আমাকে যথেষ্ট সাহায্য করেছে, তাই আমরা সুস্থভাবে এই রেজাল্ট দিতে পেরেছি। তিনি এই বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, ফোন কাণ্ড বলে রাজ্য কাঁপানো দক্ষিণ দিনাজপুর জেলার একটা মামলায় দক্ষিণ দিনাজপুর জেলার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আমরা দাওয়াতে পেরেছি। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিল বাবু বলে একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছিলেন, সেই মামলাতেও আমরা যাবজ্জীবন করাতে পেরেছি। পরশুদিন এক কাস্টমস অফিসারের সোনা ততসুপের মামলায় যাবজ্জীবন হয়েছে। গতকাল আদালতে কর্মীর 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে টাকা তছরুপের মামলায়। বালুরঘাটের রোমহর্ষক রামপ্রসাদ মার্ডার কেসেও যাবজ্জীবন সাজা দিতে পেরেছি। ছিন্নমস্তা গণধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিতে পেরেছি। তালতলা গণধর্ষণ মামলাতেও 20 বছরের বেশি সাজা দিতে পেরেছি। এদিন তিনি আর কি বললেন শোনাবো। দেখুন, আমাদের কাছে যে ডেটা অ্যাভেলেবেল আছে, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যেটা পাচ্ছি যে বিভিন্ন হিনিয়াস ক্রাইমে, যেমন তার মধ্যে মার্ডার আছে, রেপ আছে, পক্সোর মামলা আছে, এমন মামলা আছে যেখানে ভিকটিম প্রতিবন্ধী ছিল, কথা বলতে পারে না, এমন মামলা আছে যেখানে ভিকটিম এসটি কমিউনিটির, এসসি কমিউনিটির, এই সব মিলিয়ে আমরা যেটা আমাদের কাছে ডেটা পাচ্ছি বিগত যে সময়কালটা আপনি বললেন তার মধ্যে 203টা কনভিকশন আমরা কিন্তু সিকিউর করতে পেরেছি, যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের সংখ্যাটা 15-র অধিক। 10 বছর 20 বছর তো আছেই, এবং এটা আমাদের ছোট্ট জেলা এবং সাব ডিভিশন হিসেবে আমরা মনে করছি যে সংখ্যাটা যথেষ্টই এনকারেজিং। এবং এই ক্ষেত্রে আমি আমার যে প্রসিকিউটিং টিম এখানে আছে সবাইকে ধন্যবাদ দেবো। এটা আমাদের টিম এফোর্ট, জুনিয়র প্যানেল প্লিডার থেকে স্পেশাল পিপি থেকে নিয়ে সিনিয়র প্যানেল প্লিডাররা পর্যন্ত সবাই খুব সহযোগিতা করেন আমাদেরকে, এবং যার ফলেই সুষ্ঠুভাবে এই ইয়েতে আমরা রেজাল্ট আমরা দিতে পেরেছি। এই সময়কালে কোনো উল্লেখযোগ্য কনভিকশন কিছু রয়েছে? নিশ্চয়ই আছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এখানে আমাদের জেলায় একটি হোমে এক পক্সোর মামলা হয়েছিল, হোমকাণ্ড বলে বিখ্যাত। সেই মামলায় আমরা যাবজ্জীবন কারাদণ্ড করাতে পেরেছি। আমাদের এখানে অমৃতখণ্ডে এখানে প্রতুল বাবু বলে একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছিলেন, মিউটিলেটেড হয়ে গেছিল বডিটা, তাতে আমরা যাবজ্জীবন করাতে পেরেছি। গত পরশুদিন হিলির কাস্টমস অফিসার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তিনি একটি তছরূপের মামলায় তার যাবজ্জীবন হয়েছে। গতকালকে আদালত কর্মচারী একজন তছরূপের মামলায় ধরা পড়েছিলেন, সেই মামলায় রায় হয়েছে, 7 বছরের সাজা হয়েছে। এবার দিয়েও রামপ্রসাদ মার্ডার কেস আপনারা জানেন, বালুরঘাট শহরের সেন্সেশনাল মামলা, সেটাতে লাইফ হয়েছে। ছিন্নমস্তা গ্যাংরেপ লাইফ হয়েছে। তালতলা গ্যাংরেপ, সেটাতেও আমরা 5 জন আসামিকে 20 বছরের অধিক সাজা দিতে সক্ষম হয়েছি। তো এইগুলো মোডলেস হচ্ছে উল্লেখযোগ্য মামলা যদি আপনি সেই অর্থে বলেন। আর কুমারগঞ্জটা তো বিশেষ করে, যদিও সেটা চূড়ান্ত রায় এখনো আসেনি, দোষী সাব্যস্ত হয়েছে। এই যে এতগুলো রায় 6 বছরের 200-র অধিক, সেটা কি আগামী দিনে কাজ করতে আরো এনকারেজ করবে? নিশ্চয়ই এনকারেজ করবে। শুধু আমাদের এনকারেজমেন্টের থেকেও বড় কথা হচ্ছে এটা সমাজে একটা ডেটারেন্স হিসেবে বার্তা যাবে বলে আমরা মনে করি। কারণ যে কোনো অপরাধের, আপনি মার্ডার বলুন, রেপ বলুন, নার্কোটিক্সের কেস বলুন, পক্সো বলুন, সরকারি তহবিল তছরূপ বলুন, যে কোনো ধরনের মামলায় বালুরঘাট কোর্টে মামলা হয়েছে এবং যেখানে ঠিকঠাক তদন্ত হয়েছে এবং এজেন্সি যেখানে ভালো মতো কাজ করেছে, প্রসিকিউটররা কাজ করেছে, সেটাতেই কিন্তু আমরা কনভিকশন সিকিউর করতে সমর্থ হয়েছি। হ্যাঁ, জাল টাকার ক্ষেত্রেও আমরা হচ্ছে, ফেক কারেন্সির ক্ষেত্রেও আমরা কনভিকশন করাতে পেরেছি। হ্যাঁ, জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আমরা এই শুধু দেখুন, প্রসিকিউটরের কাজটা হচ্ছে কিন্তু কোর্টে, তার আগে ইনভেস্টিগেটিভ কাজ করে। সুতরাং এর কিছুটা ক্রেডিট অবশ্যই কিন্তু যারা তদন্ত করেন এবং ভালোভাবে তদন্ত করেন, বেশ কিছু তদন্তকারী অফিসার আছেন যারা এই বিষয়ে ভীষণ পটু। বর্তমান যিনি এসপি আছেন তারও আমরা দীর্ঘদিন ধরে সহযোগিতা পাচ্ছি বিভিন্ন কেসে। সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় আইনমন্ত্রী, হ্যাঁ, আমাদের এত সুন্দর একটা টিম দেওয়ার জন্য, এবং এই রাজ্য সরকারের যে এই নিয়ে চিন্তা ভাবনা, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। না হলে আমাদের এই উদ্যোগ সফল হতো না। আমাদের মেন প্যানেলে 20 জন মতো আছে। পক্সো প্যানেলে আমরা 6 জন দিয়েছি, যার মধ্যে 2 জন মহিলা আছে, এবং জেজেবিতে আমাদের 7 জন স্পেশাল প্রসিকিউটর আছেন।